যখন পৃথিবী তোমাদেরকে নিয়ে কম্পনে কম্পিত করে দিবে, কিয়ামতের একটা কঠিন ভয়াবহতার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যেই দিন কিয়ামত আসবে ওই দিনকে সমস্ত পৃথিবী কম্পনে কম্পিত হয়ে যাবে। যে পাহাড় নিয়ে মানুষ, যেই বিল্ডিং নিয়ে, বড় বড় বৃক্ষরাজি নিয়ে মানুষ বড়াই করত, অহংকার করত, গৌরব করত, আর বলতো আমার এলাকার মধ্যে সব থেকে বড় মাপের বিল্ডিং হলো আমারটা, আমার একটা বিশাল গাছের বাগান আছে। যেই পাহাড় নিয়ে যে এলাকার মানুষ গৌরব করত, সেই পাহাড়গুলি জমিন থেকে যত দূর উপরে দেখা যায় তার থেকে 1000 গুণ মাটির নিচে আল্লাহ তাআলা পুঁতে রেখেছেন পেরেক হিসাবে। সুবহানাল্লাহ বলেন। একটা আসবাবপত্র তৈরি করতে গেলে, খাট, চেয়ার ইত্যাদি বানাইতে গেলে, কাঠের আসবাবপত্র বানাইতে গেলে একটা কাঠের সাথে আর একটা কাঠের জোড়া দেওয়ার জন্য যেমন লোহার প্রয়োজন, অনুরূপভাবে পৃথিবী যাতে এই এলাকার মানুষ যাতে বেশি করে টালমাটাল খেয়ে ভূমিকম্প হয়ে পড়ে না যায়, সেই জন্য আল্লাহ পেরেক পুঁতে দিয়েছেন। পেরেকটা কি? পেরেকটা হলো পাহাড়, ওই পাহাড়ের মাথা হলো পেরেকের মাথা, আর ওর থেকে 1000 গুণ নিচে আল্লাহ মাটির নিচেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড় সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন ভূমিকম্প হবে সেই দিন এই বিশাল বিশাল পাহাড় পর্যন্ত ধ্বনিত তুলার মতো উড়ে যাবে। যেখানে পাহাড় উড়ে যাবে সেখানে আপনার 2 টাকার বিল্ডিং এর কি গৌরব, যেখানে পাহাড় উড়ে যাবে সেখানে আপনার বৃক্ষরাজির কি গৌরব, যেখানে পাহাড় উড়ে যাবে সেখানে আপনার এই বিশাল প্রাসাদের কি মূল্য আছে। সেই প্রাসাদও সেদিন উড়ে যাবে, বৃক্ষরাজি উড়ে যাবে, পৃথিবী সেই দিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন পৃথিবী থেকে টেনে হেসড়ে যা কিছু আছে পৃথিবীর মাঝখানে তার থেকে বের করে নেওয়া হবে। তার মানে যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে সেই মানুষটাও সুস্থ শরীরে আবার তিনি জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মেকানিজম করে একটা মৃত মানুষকে সমস্ত পৃথিবীর সম্পদ দিয়েও যদি কেউ চেষ্টা করে, এই মানুষটা সকালবেলা মারা গেছে, যশোর বাসিন্দা, সকালবেলা মারা গেছে, এখন চেষ্টা করে আমরা তারে সমস্ত সম্পদ দিয়া 10 মিনিটের জন্য আবার জিন্দা করব, এইটা কি পৃথিবীর কোনো মেকানিজম দিয়ে সম্ভব? বলেন সম্ভব? কোনো ডাক্তার সম্ভব কিনা? পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে সম্ভব না। এই ক্ষমতা শুধু একজনের আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রব। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন, ইউহি ওয়া ইউমিত, আমার কাছে হায়াত আছে, আমার কাছে মওত আছে, আমি মানুষকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে থাকি, আবার এই জিন্দার মধ্যে মৃত্যু দিই, মৃত্যুর মধ্যে জিন্দা বাহির করি। সুবহানাল্লাহ বলেন। মা সিজারে আছে, মা মারা গেল, মরে যাওয়ার পরে বাচ্চা জীবিত সিজার করা হয়েছে, রামনজিরও আমি দেখেছি। তার মানে মৃতটার মধ্য থেকেই আল্লাহ জিন্দা বাহির করে, কালো মানুষের পেট থেকে আল্লাহ লম্বা সুদর্শন বডিওয়ালা একজন পুরুষ সন্তান দেয়, আছে না নাই? আবার সুদর্শন মাও সুন্দর, বাবাও সুন্দর, ছেলে অসুন্দর করে দিয়েছেন একজন, তিনি কে? এই যে অসৌন্দর্যের মালিক, সৌন্দর্যের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি বলছেন পৃথিবীর মধ্যে যা আছে, মাটির মধ্যে যা আছে, সেই দিন কম্পনে কম্পিত হওয়ার কারণে মাটির মধ্যে যা আছে সব বেরিয়ে আসবে। সব এই মাটির নিচে যা আছে সব বেরিয়ে আসবে। তার 2টি ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হলো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন বলবে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল। মানুষ কবর থেকে উঠে যাবে, টেনে হেসড়ে তাদেরকে তুলে ফেলা হবে। যারা ঘুমিয়েছিল, যারা মরেছে 1000 বছর আগে তারা উঠবে, যারা 10 দিন আগে মরেছে তারা উঠবে।
যারা 1000 বছর আগে মরেছে তারা আবার সুস্থ শরীরে উঠে যাবে। তাদেরকে ওই রকম একটা হিউম্যান পার্টস, তাদেরকে একটা অর্গান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা অর্ডার করবেন। আল্লাহ অর্ডার করতে দেরি হবে, মানুষ বের হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো ওয়া আখরাজাতিল আরদু আসবালাহা, পৃথিবী তার সব বোঝা বের করে দেবে। এর 1 নাম্বার ব্যাখ্যা হলো যত মানুষ মরেছে সব বেরিয়ে যাবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো মাটির উপরে থেকে যত পাপ করেছেন